আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস ড্রিম চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা কিন্তু গতকালকে ছিল, আমি গতকালকে পোস্ট করেছিলাম, কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে ভিডিওটা দেখা যাচ্ছিল না। আজ আবার পোস্ট করলাম। আর এগুলো হচ্ছে পিপুল শাক। কোন অঞ্চলে কি বলে কাইন্ডলি আপনারা কমেন্টসে জানাবেন। আমাদের এখানে পিপুল শাক বলা, আর এই শাকটা কিন্তু মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে পিপুল শাকের ফল, এটা কিন্তু মশলা হিসেবেও খাওয়া হয়, আমি অবশ্যই ইউটিউবে দেখেছি। আজকে দুপুরে রান্নার জন্য পিপুল শাক আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছ ভুনা করবো, তাই মাছটাও বেশ ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এক সাইডে শাকটাও রান্না করে নিব। শাক রান্নার জন্য এখানে আমি হচ্ছে গিয়ে ঝাল পেস্টটা ভেজে নিচ্ছি, আর শাকটা কিন্তু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার শাকের জন্য ঝাল পেস্টটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা শাক আর আলু আমি এতে দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। আর সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে দিয়েছি আসলে যতটুকু প্রয়োজন। আর শাকটা কিন্তু আমি কুচাইনি, আস্তে আস্তে রেখেছি। আর হচ্ছে গিয়ে আলুও দিয়েছি, এখানে চাইলে একটু পুঁই শাকও দিতে পারেন, তাতে করে শাকের স্মেল আর শাকের একটা তিতো একটু হালকা তিতো লাগে শাকটা, সেটাও লাগবে না। তো আমার কাছে খেতে খেতে এখন আর এটা তিতো লাগে না। আলু দেওয়াতে শাকটা একটু মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। আমি অবশ্য এভাবেই খাই। আর এই শাকটাতে আমি মাছও দিব। আর অন্যদিকে আমি হচ্ছে গিয়ে মাছ ভোনার জন্য মশলা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে রান্নাটা একটু দ্রুত করতে হবে, আমাদেরকে একটু ডক্টরের কাছে বের হতে হবে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করছি যতটা দ্রুত করা যায়। এই জন্য হচ্ছে কি শুকনো ঝাল পেঁয়াজ রসুন একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আর তেলের ভিতরে দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদ লবণ আর শুকনো ঝালের গুঁড়া। আমার কাছে মনে হচ্ছিলো যে ঝালের পরিমাণটা একটু কম হয়ে যাবে, এই জন্য আর একটু ঝাল দিয়ে দিই। আর এবার পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে হচ্ছে গিয়ে কড়াইয়ে যে শাক দিয়েছিলাম, শাক ভিতরে যে পানিটা ছিল শাক ধোয়া, সেই পানিতেই কিন্তু শাকটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে। আলুটা একটু ভেঙে ম্যাশ করে দিচ্ছি, আর এখানে আরও একটু ঝোলের পানি দিয়ে দেবো শাকটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেবো মাছ। এই শাকটা রান্নার ক্ষেত্রে কিন্তু মাছটা হালকা ভেজে নিয়ে তারপরে রান্না করে। আর মাছ দেওয়াতে কিন্তু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে মাছটা একটু কড়া করেই ভেজে নিয়েছি, মাছগুলো আসলে কিছুদিন ধরে ফ্রিজে রাখা ছিল, এই জন্য একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, একটু ঝোল থাকা অবস্থাতে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে, আর এই মাছগুলোকে আমি এবার ভালো করে কষিয়ে নেবো। আমি অবশ্য মাছটা এভাবেই রান্না করি, একটু মশলার সাথে মাছটাকে কষিয়ে নিই, আর তাতে করে আমার কাছে মনে হয় যেন খেতে একটু ভালো লাগে। তো এবার মাছটা কষে নিচ্ছে সুন্দর করে। এই যে মশলার সাথে মাছটা ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে আমি ঝোলের পানি দেবো। কারণ হচ্ছে কি আমি মাছে বেশি ঝোল রাখবো না, এই জন্য অল্প করে ঝোলের পানি দিয়েছি। একটু অল্প অল্প ঝোল থাকবে সামান্য পরিমাণে, এই জন্য খুব বেশি পানি দিই না। অনেকে কিন্তু মশলা কষিয়ে পানি ফুটিয়ে তারপরে হচ্ছে আপনার মাছ দেয়, ওভাবেও খেতে ভালো লাগে। আমিও এভাবে করি বেশিরভাগ সময়। আর এই অবস্থাতে যদি একটু ধনিয়া পাতা কুচি আর যে ভাজা জিরার গুঁড়া দেওয়া যায়, খেতে কিন্তু মাছটা আরও বেশি ভালো লাগবে। তো আমার মাছ রান্নাটাও হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে খুব দ্রুতই বের হয়ে পড়ি। ডক্টরের কাছে এসে ডক্টর দেখিয়ে তারপর বিভিন্ন রকম টেস্ট দেয়, সেগুলো হসপিটালে করতে দিয়ে আমরা একটু বাইরে আসি। আসলে হসপিটালে ভালো লাগছিল না, অনেক বেশি লোকজন আর বাইরে গাড়ি ঘোড়ার আওয়াজ, কিছুই ভালো লাগছিল না। এই জন্য আমরা একটু সাইডে পার্কে এসে বসে, এই জায়গাটা খুব নিরিবিলি আছে, সাইডে নদীর হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আর সন্ধ্যার পরিবেশটা তো মাশাআল্লাহ সেই সুন্দর। আর এই যে ছোটো মেয়ে আমাদের সাথে দাঁড়িয়ে আছে, আমরা হাঁটলে সেও হাঁটছে, আমরা দাঁড়িয়ে থাকলে সেও দাঁড়িয়ে থাকছে, মানে সে একা একা যাবে না। তাকে আমরা একটু ঠেলে ঠেলে বলছি যে একটু সামনে যাও সামনে যাও, সে যাবেই না, সে এখানেই দাঁড়িয়ে থাকবে বাবা মার সাথে। এই যে সে একবার এদিকে একবার ওদিকে এভাবে করে তাকিয়ে তাকিয়ে আশেপাশে সব কিছু দেখছে। তবে সুন্দর পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, চারিদিকটা দেখার মতো, আর কোনো কোলাহল ছিল না, ভালোই লাগছিল। আর এই যে এবছরের প্রথম কদবেল মাখা খাচ্ছি, আমরা একটা কদবেল কিনে সেটাকে মাখিয়ে তারপর ফাটিয়ে নেই। আর এই যে আমি আর ওর বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদবেলটা আসলে খাচ্ছিলাম আর দেখছিলাম। এই যে সন্ধ্যার পরিবেশটা দেখুন, চারদিকে সৌন্দর্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সন্ধ্যার আকাশটা অনেক সুন্দর ছিল। আর তারপরে আমরা আবার হসপিটালে চলে আসি আমাদের রিপোর্টসগুলো নিতে। আর ছোটো মেয়ে তো এখানে একদম বোরিং হয়ে যাচ্ছিলো, কারণ তার আর ভালো লাগছিল না, অলমোস্ট 4-5 ঘন্টা কাটিয়েছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।